খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি তোমাদেরই একটা হাই ডিমান্ডেড টপিক, যেটা তোমরা বারবার করে আমাকে বিভিন্ন ক্লাসে প্রশ্ন করছো, কমেন্টে লিখছো যে স্যার রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপের জন্য আপনি যা যা দরকার সব তো করে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি ফর্মটা ফিল আপ করবো কোথায়? এটা নিয়ে অনেকের অনেক মনে প্রশ্ন আছে, অনেক কিছু জিনিসপত্র জানার ইচ্ছা রয়েছে। তো কোনো চাপ নেই, তোমাদেরকে বলেছি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে আছি, এখনো আছি, পরেও থাকবো। টোটাল আড্ডা 247 যতজন স্যার ম্যাডাম রয়েছে প্রত্যেকে তোমাদের সঙ্গে রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে তোমাদেরকে চেষ্টা করছেন যে তোমরা যাতে খুব তাড়াতাড়ি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো, সেটার জন্য যত দিক থেকে প্রয়াস করা যায়। তো প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এসছো, প্রত্যেকে যারা এর আগে আমার ক্লাস দেখোনি, তোমাদেরকে কতগুলো জিনিস একটু শেয়ার করি। দেখো, এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলটায় গিয়ে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। তার কারণ এখানে প্রথম কথা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি নিয়ে সমস্ত কিছু তোমাদের যা যা দরকার সব কিছু তোমাদেরকে আমি এখানে করিয়ে দিয়েছি। কি করিয়ে দিয়েছি? দেখো, প্রথম কথা হচ্ছে যে তোমাদের যে এই যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বে ভিডিও করা আছে, সেখানে তোমরা জিকে কতটুকু পড়বে ভিডিও করে দেওয়া আছে, তুমি সেখানে সায়েন্স কতটুকু পড়বে ভিডিও করে দেওয়া আছে। এবারে গ্রুপ ডিতে অনেক কিছু জিনিসপত্র পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, তো কি কি জিনিসপত্র চেঞ্জ হয়েছে সেটা নিয়েও তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছি। এখানে তোমাদের মেডিকেলে কি কি ফিট হওয়া দরকার সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, এই যে ভিডিওটা আছে 18 মিনিট, এটা দেখে নাও, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সম্পূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? এইবার মেয়েদের জন্য কোনটা বেস্ট পোস্ট প্রেফারেন্স এবং অল ওভার যারা যারা রয়েছে প্রত্যেকের জন্যই কোন পোস্টগুলোকে আগে প্রেফার করবে সেটা নিয়েও তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। এবার তোমাদেরকে আমি একটা কথাই বলেছি যে তোমাদের পোস্ট প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করছে যে তোমরা চাকরিটা পাবে কি পাবে না। কারণ তোমাদের এরকম অনেক গল্প আছে যে যারা চাকরি পেয়েও কিন্তু চাকরি পায়নি, তাই অতি অবশ্যই কেউ কিন্তু এই ভিডিওটা মিস করো না। এটা হচ্ছে মেয়েদের জন্য ভিডিও, এটা হচ্ছে সর্বোপরি সবার জন্য ভিডিওটা। তো পোস্ট প্রেফারেন্স নিয়ে আমি এখানে বলে দিয়েছি কোন কোন পোস্টগুলোকে আগে রাখা দরকার, কোন কোন পোস্টগুলোকে পরে রাখা দরকার, সব বলে দেওয়া আছে। চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবকিছু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, প্রত্যেকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে লেখো 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে গিয়ে প্রত্যেকে জাস্ট কি করবে, একটা হাই লিখবে, দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকদিন ক্লাসের মানে তোমার হচ্ছে লিঙ্ক, তার সঙ্গে সঙ্গে পিডিএফ, প্রত্যেকটার ই নিউজ পেপার, সবকিছু তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। ওকে, তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু এখন বর্তমানে আনলক সিরিজ চলছে। তোমাদের জাস্ট কিছুক্ষণ আগে ক্লাস নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। তোমাদের প্রত্যেকদিন 25টা করে কোয়েশ্চেন করাচ্ছি এবং ফুল ফরম্যাটে তোমাদের করাচ্ছি। এগুলো করলেই তোমাদের কিন্তু আগামী এনটিপিসি এবং গ্রুপ ডিতে 100% তোমরা কমন পাবে, ঠিক আছে? তাই সকাল 9:30 থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আপ টু 12টা পর্যন্ত। আমার ক্লাস থেকে সকাল 11:15 ক্লাস, সকাল 11:15 ক্লাস হচ্ছে। এইগুলো সবকিছু কিন্তু তোমাকে দেখতে হবে, তবেই আগামী যে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা আছে সেখানে তুমি কমন পাবে, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হচ্ছে, তাই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। এবার তোমাকে বলে রাখি সবকিছু স্যার লিঙ্ক কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো, তার জন্য এটা তোমাকে বলে রাখলাম যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত থাকো। ওকে, চল এইবার চলে আসছি আমি তোমাদেরকে একদম ডিটেল অ্যানালিসিস করতে। আমি তোমাকে বারবারই বলেছি আমি সেগুলোই নিয়ে আসি যেগুলো হচ্ছে অথেন্টিক। দেখো, একদম পুরো ডেটা ধরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যে কোনটা কোনটা করা দরকার, কোনটা কোনটা করা দরকার নেই, ঠিক আছে? একদম দেখো জিরো থেকে, মানে কোথায় সবচেয়ে কম ভ্যাকেন্সি আছে সেখান থেকে কোথায় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, পুরো দেখো ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস টোটাল কত আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য কত আছে, সিসি এর জন্য কত আছে, পুরো একটা চার্ট তোমাদেরকে করে দিয়েছি, ঠিক আছে?
দেখো এর মধ্যে ইউআরদের যদি ভ্যাকেন্সি বলি তাহলে সবচেয়ে দেখতে পাচ্ছ যে সাউথ ওয়েস্টার্ন জোন যেটা হচ্ছে হুবলি সেখানে কিন্তু রয়েছে। তুমি যদি দেখো যে কলকাতা কিন্তু 408টা ভ্যাকেন্সি আছে ইউআরদের ক্ষেত্রে। যদি টোটালের রেসপেক্টে বলি তাহলে দেখো তুমি দেখতে হবে টোটালের রেসপেক্টে হচ্ছে 1044টা, ঠিক আছে। তো এই হিসাবে তুমি দেখো টোটাল ইউআরদের 13,957টা, প্রায় বলতে পারো 14,000 কাছাকাছি ভ্যাকেন্সি। এসসিদের ক্ষেত্রে এটা, ওবিসিদের ক্ষেত্রে মানে এটা, এসটিদের ক্ষেত্রে এটা, পুরো ভ্যাকেন্সি ওয়াইজ আলাদা আলাদা লিস্ট তোমার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা মোটামুটি কম বেশি সবার কাছে রয়েছে এবং তোমরা এটা দেখেও নিয়েছো। যেটা নেক্সট আমি অ্যানালিসিস করতে এনেছি সেটা হচ্ছে, দেখো বাবা তুমি যখন কোনো জায়গায় কোনো জোনে ফর্ম ফিল আপ করবে না, তোমাকে কোন জোনটা সিলেক্ট করা দরকার দেখেছো, থাম্বনেলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে জিনিসটা আছে, এই থাম্বনেলে পরিষ্কার কি বলেছি হচ্ছে তোমরা তারাই এই জিনিসপত্রগুলোকে দেখবে যারা কনফিউজড আছো কোন জোনে ফর্ম ফিল আপ করলে বেটার হয়, তাই তো। এবার ধরো আমি আজকে একটা জোন তোমাকে বললাম সবাই মিলে কলকাতা ফিল আপ করো, তো কলকাতা একদম ঝটপট করে সবাই ফিল আপ করে দিল, আজকে সেই জায়গাটাই সবচেয়ে বেশি পরিমাণ কাট অফ হয়ে গেল। আজকে সবাই মিলে ধরো গোয়াতে ফিল আপ করে দিল, সেটাই কাট অফ হয়ে গেল। তো আমি কখনোই কিন্তু সেফ জোন, জেন্ডার জোন কোনোটাই বলি না। তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেবো, গ্রুপে যুক্ত থাকো সেখান থেকে সমস্ত কিছু আপডেট তুমি পেয়ে যাবে। তোমাদের চিন্তন শক্তি তুমি যাতে বাড়াতে পারো সেটার জন্য আমি তোমাকে ভিডিওটা করছি। দেখো ভালো করে, দেখো এই যে ভিডিওটা আছে, মানে এই যে জিনিসটা আছে ডেটাগুলো, দেখো আমি এখানে তোমাদের 2019-এ কত ভ্যাকেন্সি ছিল, 2025-এ কত ভ্যাকেন্সি এসছে, এবং 2019-এ তোমাদের ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এদের জন্য কোথায় কোথায় কত কাট অফ গিয়েছিল, পুরো ডেটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এর বাইরে কিছু নেই। তাহলে এখান থেকেই পুরো জিনিসটা ভাই আপডেট, মানে জিনিসটা বুঝে যাবে যে আলটিমেটলি তুমি কোন জোনে ফিল আপ করতে পারো। দেখো আমি তোমাকে হিসাব দেখাচ্ছি। ব্যাঙ্গালোর জোনটায় তুমি যদি দেখো যে ব্যাঙ্গালোর জোনটায় কিন্তু তোমাদের 2019-এ ভ্যাকেন্সি কত, 7,167টা, সেখানে এবারে কত ভ্যাকেন্সি আছে, 503টা। মানে বুঝতে পারছো কোথায় ভ্যাকেন্সি মানে কমে গেল। এবং ইউআরদের এখানে মানে কাট অফ কত গেছিল, 66.3। তাহলে তুমি ভাবো যে এবারে সেটা কাট অফ কত যেতে পারে। ওকে, আমি থাম্বনেলে যেমন লিখেছি যে এই জোনে ফর্ম ফিল আপ করলে তুমি বিপদে পড়বে, এই জোনে ফর্ম ফিল আপ করলে তুমি অনেকটা ভালো জায়গায় থাকবে। তো এই জিনিসটা যদি আমি তোমাকে উল্লেখ করে দিই বাবা, তাহলে তো আলটিমেটলি আমি তোমাদের কম্পিটিশন বাড়িয়ে দিচ্ছি। তাই কখনোই আমি বলবো না যে এই 5টা জোন করো বা এই 10টা জোন করো না, এইগুলো কিন্তু কখনোই বলবো না। এটা তোমাদের কমন কোয়েশ্চেন, সেই কমন কোয়েশ্চেনটা নিয়েই আমি থাম্বনেলটা তৈরি করেছি, ঠিক আছে। এবার দেখো ভালো করে, দেখো ভুবনেশ্বর জোনে 2555 ছিল, সেটাই 2025-এ কত হয়েছে, 964টা। দেখো ইউআরদের ভ্যাকেন্সি কত, 66.49। দেখো সাউথ ইস্টার্ন কলকাতা জোন, যেটা রাঁচি জোন, যেটা 10,000টা ছিল, এটা 1,000টা হয়েছে। দেখো পাটনা 3,000 ছিল, 1,000 হয়েছে। বিলাসপুর 1,664, দেখো এখানে ভ্যাকেন্সি 1,337, খুব বেশি কিন্তু পার্থক্য হয়নি। তো বিলাসপুরে কিন্তু তোমার 60.16 রয়েছে। তো যারা যারা বিলাসপুরের কাছাকাছি রয়েছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, নেক্সট গোরখপুর 4,000 ছিল, সেটা 1,000 হয়েছে। আজমির 5,000 ছিল, 1,000 হয়েছে। অন্যদিকে দেখো তোমাকে আমি দেখিয়ে দিই। দেখো অন্যদিকে যদি বলি তোমাকে, ভূপালে দেখো 4,000 ছিল, 1,000 হয়েছে। সেকেন্দ্রাবাদ 9,000 ছিল, 1,000 হয়েছে। ইস্টার্ন জোন 4,000 ছিল, 4,900 মানে তোমার হচ্ছে প্রায় 5,000 ছিল, সেটা 1,800 হয়েছে, মানে 2,000 হয়েছে। এলাহাবাদ 4,700 থেকে 2,000 হয়েছে। গুয়াহাটি 2,800 থেকে 2,000 হয়েছে। চেন্নাই 9,500 থেকে 2,000 হয়েছে। মুম্বাই 9,000 থেকে মোটামুটি 3,000 হয়েছে। এলাহাবাদ দেখতে পাচ্ছ এটা, আর চণ্ডীগড় দেখতে পাচ্ছ এটা। তো আমি তোমাকে যেটা রেড জোন বলবো, যেটা কেউ ফর্ম ফিল আপ করোই না, মানে রেড জোন বলতে ফর্ম ফিল আপ করোই না, এবার দেখবে যে সবাই করে ফর্ম ফিল আপ করলো না, দিয়ে সেখানে কাট অফ কমে গেল, ঠিক আছে। তো আমি জন্য সেই জন্য রেড জোন করতে চাই না, বাট আমি যেগুলো বলবো সেখানে তোমার হচ্ছে কাট অফ বেশি যাবেই যাবে। তার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে চণ্ডীগড় জোন, যেটা নিউ দিল্লি, খুব 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 হাই কাট অফ যায়। টপ 5 যদি হাইয়েস্ট কাট অফ যদি বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চণ্ডীগড়, এলাহাবাদ, মুম্বাই সেন্ট্রাল, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমি তোমাকে আগের যে মানে পাতা দেখালাম সেখানে হচ্ছে কলকাতা, ঠিক আছে, কলকাতা। তো এই জোনগুলো তুমি মোটামুটি ভাবে দেখবে যে সবসময় হাইয়েস্ট কাট অফ যাচ্ছে। তাহলে স্যার কোথায় ফর্ম ফিল আপ করলে বেটার হবে? দেখো আমি এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই পিডিএফটা,
এই পিডিএফটা না বাবা অনেক কষ্ট করে বানাতে হয়েছে। দেখবে ইউআরদেরকে দেখো প্রত্যেকটা 2019 এর রেসপেক্টে কি কি আছে সবকিছু তোমাকে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার তুমি যদি এই জিনিসটাকে প্রপারলি অ্যানালাইসিস করো এবং তুমি যদি দেখো যে আগের বারের থেকে এবারে কোথায় ভ্যাকেন্সি কমেছে বা মোটামুটি এক আছে, ইডব্লিউএস কিন্তু কেউ দেখো না, আমি একটা কথা বলে রাখলাম, ইডব্লিউএস কিন্তু কেউ দেখো না, কারণ ইডব্লিউএস 2019 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ইডব্লিউএস এ বলতে পারা হচ্ছে যে ভ্যাকেন্সি তেমন আসতোই না, ঠিক আছে, মানে ইডব্লিউএস তখন সবেমাত্র শুরু হয়েছে এবং অনেকে ইডব্লিউএস কি তাই জানতো না, এবং যারা যারা ইডব্লিউএস আলটিমেটলি ততদিনের মধ্যে বার করতে পেরেছিল, বিশেষত ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ বার করতে পারেনি, তো তারাই সুযোগটা পেয়েছে, সেই জন্য এত কম কাট অফ গেছে। কিন্তু আমি তোমাকে বলে রাখছি এই যে 4 বছর, এই 4 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ইডব্লিউএস ফর্ম অ্যাপ্লাই হয়েছে এবং ইডব্লিউএস সার্টিফিকেট প্রায় সবাই বার করে ফেলেছে। তো এই জিনিসটা দেখে বিভ্রান্ত হয়েও না, ইডব্লিউএস কিন্তু এবারে কাট অফ ইউআর ওবিসি এদের মতোই কিন্তু যাবে, ঠিক আছে। তো তোমরা মোটামুটি ইউআরটাকে কাট অফটাকে জেনারেলাইজ করে মোটামুটি ভাবে তুমি যদি দেখো যে তুমি কিন্তু এই জোনগুলোকে দেখতে পাচ্ছ, তো তাও যদি তুমি আমাকে বলো যে স্যার একটু আমাকে বলুন তাহলে সেক্ষেত্রে কোন জোনটা ফিল আপ করলে ভালো হবে, আমি তোমাকে বলবো বাবা যে দেখো মোটামুটি ভাবে তুমি দেখো আগের বারের জোনের তুলনায় এবারের যে জোনগুলোর মধ্যে পার্থক্য আছে সেখানে তুমি দেখতে পাবে যে এখানে গুয়াহাটি দেখো 2894 ছিল, সেটা 2048টা হয়েছে এবং এখানে মানে মোটামুটি কাট অফ কিন্তু 60.31 ছিল। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু গুয়াহাটিকে একটা ভালো অপশন রাখতে পারো। দেখো সাউদার্ন জোন যেগুলো আছে, চেন্নাই, ঠিক আছে, চেন্নাই জেনারেলি তোমরা দেখবে যে সাউদার্ন জোনগুলোতে কিন্তু একটু কম কাট অফ যায়, তো সেক্ষেত্রে তুমি কিন্তু চেন্নাই বলতে পারো, বা তুমি সেকেন্দ্রাবাদটা তবুও একটু হাই কাট অফের জন্য মধ্যে চলে যায়, তো তুমি চেন্নাই বলতে পারো, বা তুমি তার সঙ্গে যদি তুমি চলে আসো এদিকে, তুমি যদি এদিকে চলে আসো তুমি মোটামুটি ভাবে, এক মিনিট, তুমি মোটামুটি ভাবে এই জোনগুলোকে তুমি সিলেক্ট করতে পারো। যে ধরো আমি বললাম হচ্ছে কলকাতা, এটা সিলেক্ট করাটা খুব চাপের বিষয়, তুমি মোটামুটি ভাবে বিলাসপুরকে সিলেক্ট করতে পারো, তুমি মোটামুটি ভাবে এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে তোমার গিয়ে ভুবনেশ্বর জোন যারা মোটামুটি কাছাকাছির মধ্যে পড়ছে তারা সিলেক্ট করতে পারো। তুমি মোটামুটি ভাবে এই যে জয়পুর বা গোরখপুর যেগুলো রয়েছে এগুলোতে মোটামুটি হাই কাট অফ যায় কিন্তু, তো মোটামুটি তুমি দেখো যে আমি তোমাকে যদি বলি যে কি কি জোন আমি বলতে চাইছি, তুমি মোটামুটি ভাবে দেখো যে এখানে কিন্তু আমি গুয়াহাটি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে বিলাসপুর বলতে পারি, ঠিক আছে, আমি এই ডেটার রেসপেক্টটাই বলছি, বিলাসপুর বলতে পারি, আমি আর কি বলতে পারি চেন্নাই বলতে পারি, আমি আর কি বলতে পারি, আমি মোটামুটি ভাবে বলতে পারি হচ্ছে গুয়াহাটি ছাড়া, বিলাসপুর ছাড়া, চেন্নাই ছাড়া মোটামুটি তোমার হচ্ছে ব্যাঙ্গালোর বলতে পারি, ঠিক আছে। তো সাউথের যে সমস্ত জোনগুলো আছে সেগুলোতে কিন্তু মোটামুটি ভাবে একটা ঠিকঠাক জায়গা রয়েছে। আর ভুবনেশ্বর বলতে পারি, ভুবনেশ্বর বলতে পারি, এই 5টা জোন আমি তোমাকে বলতে পারি যেগুলো তুমি ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। আমি আবারও বলছি তার মানে কিন্তু এই নয় যে এই 5টা জোনেই তুমি ফর্ম ফিল আপ করবে, দেখবে সবাই মিলে এখানে করে দিল, এটাই সবচেয়ে হাইয়েস্ট কাট অফ হয়ে গেল, ঠিক আছে। তো আমি তোমাকে ডেটা দিয়ে দেবো, এই অনুযায়ী তুমি অ্যানালাইসিস করো, তারপর তোমার যেটা সুবিধা মনে হবে, তোমাকে অ্যানালাইসিস পাওয়ারটা বাড়িয়ে দিলাম যে তুমি কিভাবে তুমি সেটাকে সিলেক্ট করবে বা কিভাবে তুমি দেখবে, তারপর তুমি সেই অনুযায়ী তুমি ফিল আপ করে দাও, ঠিক আছে বাবা। তো এই হলো বিষয়। আর লাস্ট আমি একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু যা কিছুই করো না কেন তোমায় কিন্তু পড়াশোনা ঠিকঠাক করতে হবে, তো তার জন্য এই গ্রুপে যুক্ত থাকো, এই গ্রুপে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু প্রতিদিনকার ক্লাসের পিডিএফ, কিভাবে তোমাকে যদি বলা হয় যে ব্যাচে তুমি ভর্তি হবে সেটারও আপডেট, এছাড়াও তোমার হচ্ছে প্রতিদিনকার নিউজ পেপার সবকিছু তুমি কিন্তু এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাই প্রত্যেকে কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে। তো এই হলো বিষয়। এবার তোমরা কমেন্ট করো যে তোমরা কোন কোন জোনে ফর্ম ফিল আপ করে আলটিমেটলি স্বাচ্ছন্দ্য বোধ করছো, বা তোমাদের কি কি মনে হচ্ছে কোন জোনটা সেফ জোন হতে পারে বা কোন জোনটা ডেঞ্জার জোন হতে পারে, ঠিক আছে বাবা। তো যা কিছু আপডেট মোটামুটি আসবে সেই কটা এই চ্যানেলেই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই খাটাখাটিগুলোকে ঠিকঠাক লাগে, অতি অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের জন্য তোমাকে জাস্ট একটা জিনিস আমার লাগবে, তোমার সিলেকশন চাই, আর তোমরা প্রত্যেকে একটা জাস্ট লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে যারা এই প্রবলেমে ভুগছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।